জনগণের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতা দিলে সবার জন্য ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কারো দুর্নীতি মেনে নেওয়া হবে না। একজন সাধারণ নাগরিক দুর্নীতি বা লুটপাট করলে যেমন বিচারের আওতায় আসবেন, ঠিক তেমনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দুর্নীতি বা লুটপাট করলে তাকেও বিচারের আওতায় আনা হবে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি নাটোরে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। নাটোর থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৃদু শীতের সকাল থেকেই উৎসব মুখর হয়ে ওঠে গোটা নাটোর শহর। জেলার প্রত্যন্ত গ্রাম, উপজেলা এবং আশপাশের জেলা থেকে রং বেরঙের ব্যানার নিয়ে স্লোগানে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে সমাবেত হন জামাতসহ 11 দলীয় ঐক্যের নেতাকর্মী ও নির্বাচনমুখী উৎসাহী জনতা। দুপুরের মধ্যেই জনস্রোতে কানায় কানায় পূর্ণ হয় কলেজ মাঠ। লাখো জনতা একত্রে জামাতে আদায় করেন আসরের নামাজ। এরপর সমাবেশ স্থলে আসেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। যার যার উপযুক্ত প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না, যার যেটা পাওনা টাকা সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে, যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোন নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। জামাত আমির বলেন, দেশের মানুষ আর আগের মতো সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট দেখতে চায় না। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চান্দা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পো স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দেব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের সন্তানেরা বলে গেছে, এই সমস্ত নোংরামিকে লাল কার্ড। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে মদিনার আদলে দেশ গঠন করে জাতিকে উপহার দেয়া হবে। এই যে আমাদের মায়েদের আস্থা, তুমি আমাদেরকে শক্তি দাও, আমরা যাতে এই আস্থার প্রতিদান দিতে পারি। আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে পারি, যেখানে ওই সমাজে তরুণী তম্বিরা একা রাস্তা চলতে পারত, কিন্তু বাঁকা চোখে কেউ তাদের দিকে তাকানোর সাহস করত না। আমরা ওই বাংলাদেশটি চাই, যেই বাংলাদেশে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মায়েরা স্বচ্ছন্দে নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় করার প্রয়োজন হবে না। পে স্কেলের জন্য এখনও আন্দোলন করতে হয় উল্লেখ করে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেন, 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে এটা আর করতে হবে না। সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন, তারাও এই দেশের মানুষ, তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। একটা অবস্থা এমন করে ফেলা হয়েছে যে আমাদের উভয়ের মুখোমুখি করা ফেলা হয়েছে। এইটা কোনো দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়। হাতে হাত মিলিয়ে সবাই মিলেই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আজকে বেতন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, দাবি দাওয়া পেশ করা হচ্ছে। কেন এটা করতে হবে? এই রাষ্ট্রের কি কোনো অভিভাবক নাই? কোনো মা বাবা নাই? উদাহরণস্বরূপ সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, এই দুইটা বাহিনী যখন তাদের বাহিনীতে যোগদান করে, সেই যোগদানের মুহূর্তেই তারা নিয়ত করে, অঙ্গীকার করে, আমি আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই যারা জীবন মূল্যের শপথ করেছে, তারা আর আমি একই জিনিস। এর নাম ইনসাফ নয়। ইনসাফ যার যেটা মর্যাদা তাকে সেটা দিতে হবে, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে,
আরো এইরকম অনেকগুলো শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা কখন কোন জায়গা থেকে কল আসে তাকে বলতে হবে আমি হাজির। এমনকি ঝুঁকি নিয়ে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তাদেরকে সম্মানজনক বেতন ভাতা আপনি দিবেন না। আবার তারা অন্যায় করলে বলবেন যে দুর্নীতি কেন করলা, রাষ্ট্রের কোনো অধিকার নেই। আগে তার মর্যাদাটা তাকে দিতে হবে, অধিকারটা দিতে হবে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে, তার মা বাবা নিয়ে সে যাতে বাঁচতে পারে। সেই রকম যখন দিবেন তখন সমস্ত মেধা যোগ্যতা শক্তি উজাড় করে সে দেশের কাজ করবে। এরপরেও যদি কেউ অন্যায় করে তখন তার ব্যাপারটা আলাদা, কিন্তু নট বিফোর দ্যাট আপনি তার পাওনা, তার অধিকার, তার মর্যাদা না দিয়ে তার বিচার করবেন, কোনো অধিকার নেই। এমনকি একজন চোরও যদি চুরি করে আগে দেখতে হবে ক্ষুধার জ্বালায় যে আগুন জ্বলে উঠেছে তার পেটে, সেই আগুন নেভানোর জন্য চুরি করেছে কিনা। যদি আগুন নেভানোর জন্য চুরি করে থাকে, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার বাতের, পেটের এবং কাপড়ের যোগান দেওয়া। তাকে এইটুকু যোগান দেওয়ার পরেও যদি সে চুরি করে তখন শাস্তি তার প্রাপ্য, কিন্তু এর আগে নয়। খেয়াল রাখতে হবে যখন তখন কাউকে এই শাস্তির আওতায় আনা যাবে না। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী এই জনসভায় পরে ডক্টর শফিকুর রহমান নাটোরের 4টি আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে নিজ নিজ দলীয় প্রতীক তুলে দেন। ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা। তারপরে নাটোর 3 অধ্যাপক এস.এম. জার্জিস কাদের বাবু, না? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার হাতে আমরা তুলে দিলাম প্রতীক, দেখতে পাচ্ছেন কি প্রতীক? কি প্রতীক? ইনশাআল্লাহ এটার স্লোগান হবে। এরপরে নাটোর 4 অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, প্রতীক দেখতে পাচ্ছেন? এটা বলুন তো কোন সে প্রতীক? একটু জোরে সুরে, আরো জোরে। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সাপলাকলি, ইনশাআল্লাহ। প্রতীক আছে 12 তারিখ, ইনসাফের প্রতীক, অগ্রগতির প্রতীক, সাপলাকলি। 12 তারিখ সারাদিন, মা বোনেরা সারাদিন, ইনশাআল্লাহ বিজয় হবে, বিজয় মালা সবার গলে, ইনশাআল্লাহ। এইখানে 2টা প্রতীক আছে, 2টারে বিজয় আল্লাহ কবুল করুন। এবার আমরা আল্লাহর নামে স্লোগান দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ।